এক এক সাবজেক্ট ফেল করার জন্য স্যার 500 টাকা করে নিছেন না? কোচিং করার জন্য, ফেল করার জন্য না। নিছেন না স্যার? হ্যাঁ। যারা 3 সাবজেক্টে ফেল করেছে তাদের কাছে 1500, যে জনই নিছেন 1500 নিছেন। হ্যাঁ, স্টুডেন্টদের থেকে এরকম দুর্নীতি করে টাকা নেবে, এটা তো স্যার আমরা মেনে নেব না। আমরা আমরা টাকা ব্যাংকে জমা দিছি, যারা টেস্ট পরীক্ষা দেয়ই নেই তাদের ফর্ম ফিল আপ করার জন্য তোমরা এসেছো, সেটা তো আমি করে দিতে পারবো না। স্যার ওরকম কোনো কথা বলবেন না। হ্যাঁ, অবশ্যই বলবো। এক এক সাবজেক্ট ফেল করার জন্য স্যার 500 টাকা করে নিছেন না? কোচিং করার জন্য, ফেল করার জন্য না। নিছেন না স্যার? হ্যাঁ। যারা 3 সাবজেক্টে ফেল করেছে তাদের কাছে 1500, যে জনই নিছেন 1500 নিছেন। হ্যাঁ। 4 সাবজেক্টে করি লাভ নাই। নাই। না। 2 সাবজেক্টে 1000 না। এবার স্যার আর যেহেতু ফর্ম কিনা আসছে স্যার 50 টাকা করে নিছেন না? ফর্ম কিনার সময় বলছি। মসজিদের কথা বলে স্যার 50 টাকা করে নিছেন। স্টুডেন্টদের থেকে এরকম দুর্নীতি করে টাকা নেবে, এটা তো স্যার আমরা মেনে নেব না। আমরা আমরা টাকা ব্যাংকে জমা দিছি, কারোর কাছে হাতে টাকা নেই। সে ব্যাংকে কেন স্যার নিয়ে হবে? রেকর্ড আছে। কেন নিয়ে হবে? ব্যাংকের কাছে কেন নেবে? সে ফেল করা স্টুডেন্টে কেন তার কাছে টাকা নিয়ে হবে? ফেল করা স্টুডেন্টের কাছ থেকে কোনো টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। আচ্ছা, তোমরা অভিযোগ দাও, কিন্তু তোমাদের অভিযোগ লিগ্যাল। হ্যাঁ, সবাই বলতে স্যারও বলছে তো ওটা করা যায়। তোমার অভিযোগ শোনো, তোমাদের অভিযোগ নেই, এনোর কাছে যাও, সে বুঝবে না। যাও, অভিযোগগুলো দাও। 26 সালের টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যেগুলো উত্তীর্ণ হয়েছে তার থেকে বেশি ফর্ম ফিল আপ করানো হয়েছে। যাদের 1 সাবজেক্ট ফেল, 2 সাবজেক্ট ফেল এবং 3 সাবজেক্ট ফেল পর্যন্ত ফর্ম ফিল আপ করানো হয়েছে আমির রহমান কলেজে বাড়তি টাকা নিয়ে। আমির রহমান কলেজের প্রিন্সিপাল স্যার ওই সব স্টুডেন্টদের থেকে বাড়তি টাকা নিয়ে এই ফর্ম ফিল আপগুলো করছে। 6000, 7000 এরকম করে টাকা নেওয়া হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট। এমনিতে কত টাকা নেওয়ার নিয়ম? এমনি করে 2995 টাকা নেয়। সেখান থেকে 6000 টাকা 6000, 7000 টাকা যারা ফেল করেছে তাদের থেকে নেওয়া হচ্ছে। ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, আলিমুলের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী চলবে না, চলবে না, কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসী চলবে না, চলবে না, আলিমুলের ঠিকানা জয় বাংলা। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমাদের এই ঐতিহ্যবাহী কলেজে অনেকই সুনাম আছে, আমাদের স্যাররা সবাই অনেক ভালো এবং আমাদেরকে অনেক যত্ন করে পড়াশোনা করার এবং তাদের অনেক সম্মান করি আমরা। সারা বছর পড়াশোনা করে নাই, কিন্তু ফেল করার কারণে স্যাররা তাদেরকে বার্ষিকে হলে যেতে দিচ্ছে না, কিন্তু তারা জোর করে পরীক্ষা দেবে এবং এই জন্য স্যাররা যেহেতু তাদেরকে বাধা দিচ্ছে, তাই স্যারদের সাথে তারা বিয়াদবি করেছে এবং স্যারদেরকে হুমকি দিয়েছে যে তারা যদি পরীক্ষা দিতে না দেয় তাহলে তারা স্যারদের সাথে খারাপ আচরণ করবে এবং করে উঠছে, যেটা আমরা নিজের চোখে দেখেছি। এখন আমরা চাচ্ছি আমাদের এই সম্মানিত স্যারদেরকে যারা অপমানিত করলো এবং বিয়াদবি করলো তাদের শাস্তি চাই। আকিব এবং আলিমুল আমাদের স্যারের মুখের সামনে নখ উঁচু করে কথা বলছে। যখন আমি কলেজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা হই, তখন আমার কলেজের এক্স স্টুডেন্ট মানে পুরো ক্যাজুয়াল পরীক্ষার্থী আলিমুল এবং আকিব, ওরা আরও 5-6 জন ছাত্র এবং অছাত্র নিয়ে ওরা বাইরে দাঁড়িয়েছিল। আমি যাওয়ার সময় ওরা আমার পথরোধ করে এবং তাদের অনৈতিক প্রস্তাবে আমি রাজি না হওয়ার কারণে তারা আমাকে মোটামুটি আমার সাথে অশোভন ব্যবহার করে।